আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমরা আইসিটি এর মধ্যে এইচটিএমএল চ্যাপ্টারটা হচ্ছে আজকে থেকে শুরু করতে যাচ্ছি। আমরা এই ছোট্ট একটা ভিডিওতে জানবো হচ্ছে এইচটিএমএল সম্পর্কে। যে প্রথমে জানবো হচ্ছে এইচটিএমএল জিনিসটা কি, এরপরে জানবো হচ্ছে যে এইচটিএমএল আমরা মূলত কিসের ক্ষেত্রে ব্যবহার করি। আর আমি আজকে হচ্ছে মূলত একটা হচ্ছে সিনট্যাক্স দিয়ে হচ্ছে বুঝাই দিব যে আমরা এইচটিএমএলটাকে লিখি কিভাবে। সর্বপ্রথম আমরা এটা জেনে নিই যে এইচটিএমএল এর পূর্ণরূপটা কি। তাইলে এই যে এইচটিএমএল আছে, এইচ টি এম এল, এখানে এইচ দিয়ে বোঝাই হচ্ছে হাইপার, টি দিয়ে বোঝাই হচ্ছে টেক্সট, এম দিয়ে বোঝাই হচ্ছে মার্কআপ, আর এল দিয়ে বোঝাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওকে, তো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে HTML এর পূর্ণরূপ। এটা পরীক্ষাতে আসতে পারে, একটু মাথায় রাখবেন। এখন এই পুরা জিনিসটাকে আমি দুইটা অংশে ভাগ করব। প্রথমে আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা নিয়ে। এখন আমরা আইসিটি বইটা যদি খুলি, আমাদের এখানে মূলত দুইটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। একটা হচ্ছে এইচটিএমএল আর একটা হচ্ছে সি প্রোগ্রামিং। এইচটিএমএল এবং সি প্রোগ্রামিং এর মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আপনার লজিকের উপর। আমরা মূলত কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, ভালো করে মাথায় রাখবেন, আমরা মূলত কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বিভিন্ন লজিক বিল্ড করতে পারি। ঠিক আছে? তার মানে যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কোনো লজিক বিল্ড করতে পারি ওটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এখন এই যে এইচটিএমএল আছে, এটার পূর্ণরূপে তো ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে কি এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, এইচটিএমএল কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কারণ এইচটিএমএল দিয়ে কিন্তু আমরা কোনো ধরনের লজিক কিন্তু বিল্ড করতে পারি না বা ইমপ্লিমেন্ট করতে পারি না। সো সর্বপ্রথম মাথায় রাখবেন এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অংশ না। এবার আসে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলা, আমি পাশে লিখি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে কখন? সি আছে, সি প্লাস প্লাস আছে, এরপর হচ্ছে জাভা আছে। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার পাইথন আছে, অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যার মধ্যে এই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এটা আপনাদের আইসিটি বইয়ে আছে। ইনশাল্লাহ আমরা ওইটা দিয়ে হচ্ছে শুরু করব। ওইটার জন্য আপনাদের হচ্ছে আরেকটা টিচার ক্লাস নেবে ইনশাল্লাহ। তাহলে এতটুকু তো ব্যাপার আমরা ক্লিয়ার হয়েছি যে ল্যাঙ্গুয়েজ যে ব্যাপারটা সেটা এইচটিএমএল এর মধ্যে থাকলেও সেটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। কেন? কারণ হচ্ছে আমরা এটা দিয়ে কোনো লজিক কি করতে পারি না, বিল্ড করতে পারি না। এবার বাকি অংশে আসি। বাকি অংশটা কি? এই যে হাইপার টেক্সট মার্কআপ। এখন এই হাইপার টেক্সট মার্কআপ মানে কি? এই হাইপার টেক্সট মার্কআপ দিয়ে বোঝায় হচ্ছে এমন কিছু টেক্সট যেটার মাধ্যমে মূলত আমরা ওয়েবসাইট বিল্ড করতে পারি। যেটার মাধ্যমে মূলত আমরা কি করতে পারি? বিভিন্ন ওয়েবসাইট বিল্ড করতে পারি। এখন বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আমরা কি কি দেখছি? যেমন আমরা অনেক সময় আহ কোন একটা কিছু কেনার জন্য বিভিন্ন হচ্ছে শপিং সাইট হচ্ছে ইউজ করি না? যেমন দারাজের ক্ষেত্র, আমরা তো দারাজ স্বাভাবিকভাবে হচ্ছে অ্যাপ ইউজ করি, বাট দারাজের নিজস্ব একটা কি আছে, ওয়েবসাইট আছে। এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম এমন আছে যেখান থেকে হচ্ছে কি আমরা বিভিন্ন নলেজ নেওয়ার জন্য ওদের ওয়েবসাইট গুলো ব্রাউজ করি। তো মূলত ওই ওয়েবসাইট গুলার কোনো না কোনো কাজে, ওইটার বিল্ডিং এর কাজে, ওটা তৈরির কাজে কিন্তু এই এইচটিএমএল ব্যাপারটা ব্যবহার হয়। ওকে, তার মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ দিয়ে বোঝায় এমন কিছু টেক্সট যেই টেক্সট গুলোর সাহায্যে আমি মূলত কি করতে পারবো, ওয়েবসাইট বিল্ড করতে পারবো। এইবার আমরা এই এইচটিএমএল এর ব্যাপারটা আরেকটু ডিপলি জানার জন্য একটা ছোট্ট একটা জিনিস পড়ি। দেখেন, সর্বপ্রথম গেল হচ্ছে এইচটিএমএল এর ব্যাপারটা কি গেল। এবার আমরা দেখবো হচ্ছে এই এইচটিএমএল এর শুরুটা কোথায় হয়েছে। এইচটিএমএল এর শুরুটা হয়েছে 1991 সালে। ওকে, তার মানে এটার যেই ইনভেনশনটা এটা 1991 সালে হয়েছে। এখন দেখেন, যখন এটা তৈরি করা হয়েছে তখন এর কাছে তো লিমিটেড ফিচার ছিল, যেগুলা দিয়ে লিমিটেড কাজ করা যেত। কিন্তু ধীরে ধীরে যখন মানুষ এটার ব্যবহার শুরু করছে তখন নতুন নতুন অনেকগুলো ফিচার এড হয়েছে। যখন এড হয়েছে তখন নতুন নতুন ভার্সন আসছে। এরপরে 1995 সালে এইচটিএমএল 2.0 আসছে। এরপর আরো নতুন কিছু আসছে মানে ফিচার। 1997 সালে 3.2 আসছে। এরপর 1999 সালে 4.01। ঠিক আছে?
তাইলে এইচটিএমএল 1991 সালে আসছে। এরপর বিভিন্ন ফিচার এড করার কারণে অনেকগুলো ভার্সন আসছে। তাইলে লেটেস্ট যে ভার্সনটা এখন বর্তমানে চলতেছে পুরো বিশ্বব্যাপী, সেটা হচ্ছে এইচটিএমএল 5। ঠিক আছে, যেটা মূলত হচ্ছে লাস্ট সংস্করণ বলতে পারেন অনেকটা। সেটা হচ্ছে 2014 সালে। তো আপনাদের এখান থেকে এখন পর্যন্ত যা যা পড়াইছি, দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হচ্ছে এইচটিএমএল এর পূর্ণরূপটা কি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর একটা হচ্ছে বর্তমানে এইচটিএমএল এর কোন ভার্সনটা চলতেছে, সেটা হচ্ছে এইচটিএমএল 5। আর যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে এটা কত সালে চালু করা হয়েছে, তাহলে সেটা হবে কি এইচটিএমএল 5টা 2014 সালে। আর যদি বলা হয় ডাইরেক্ট এইচটিএমএলটা কখন থেকে শুরু হয়েছে, তখন সেটা হবে 1991। আশা করি এতটুকু মাথায় ঢুকছে। এবার ওই যে বললাম না, যে হাইপার টেক্সট মার্কআপ, তার মানে এমন কিছু টেক্সট যেগুলো দিয়ে আমি কিছু ওয়েবসাইট বানাইতে পারবো। আমি এখন আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাবো যে আপনি এই এইচটিএমএলটা ব্যবহার করে কোন ধরনের ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন। ওকে, দেখেন এই যে ওয়েবসাইটটা আছে, আপনি যে স্ক্রল করে করে নিচে নামেন, দেখেন কত ফিচার এখানে, কত কিছু আছে। এগুলা কিন্তু পুরাটাই কিন্তু এইচটিএমএল দিয়ে কিন্তু সম্ভব। তাহলে দেখেন, আমি কয়েকটা জিনিস বলি, আপনাদের মাথায় এখন কোনো কিছুই ঢুকবে না, কিন্তু জাস্ট জানার জন্য জেনে নেন। যেমন একটা জিনিস দেখেন, এই ওয়েবসাইটে একদম শুরুতে হোম আছে না, দেখেন আমি জাস্ট হোমের উপরে এই কার্সারটা নিচ্ছি, সাথে সাথে এখানে ড্রপ ডাউন বক্সের মতো চলে আসতেছে। আমি পেজেসে যাব, দেখেন কতগুলো লেখা খুব সুন্দর করে চলে আসতেছে। পোর্টফোলিওতে যাব, আবার একইভাবে দেখেন এখানে একটা সার্চ বাটন আছে না, আমরা চাইলে কিন্তু এটাও কিন্তু ক্রিয়েট করতে পারবো। এরপর দেখেন এখানে একটা মানুষের ছবি আছে, তাহলে একটা ওয়েবসাইটের মধ্যে এরকম একটা মানুষের ছবি লাগানো, এই ব্যাপারটাও চাইলে কিন্তু আমরা কি করতে পারবো, এইচটিএমএল এর মাধ্যমে করতে পারবো। এরপর এখানে দেখেন কি সুন্দর করে হচ্ছে এই জিনিসটা সাজাইছে। এর মধ্যে এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগতেছে না, যে লেখাগুলো ডান পাশে চলে যাচ্ছে। এটা হচ্ছে মার্কিউ। ঠিক আছে, আমরা এটাও দেখবো যে কিভাবে করে। তো মার্কিউ ট্যাগের মাধ্যমে দেখছেন, এটা আপনার অ্যাটেনশনটা নিয়ে ফেলছেন না, যে এতগুলো জিনিসের মধ্যে এই জিনিসটা যখন বাম থেকে ডানের দিকে যাচ্ছে, আপনার জিনিসটা দেখতে কি ইন্টারেস্টিং লাগতেছে। তাহলে আমরা এই ধরনের কাজগুলো কিন্তু এইচটিএমএল দিয়ে করতে পারবো। এরপর আরো নিচে আসেন, এই যে দেখেন আমি যখন কার্সারটা বাইরে রাখতেছি, তখন এই সবগুলো কিন্তু সাদাই আছে। যখনই যে কোনো একটার উপর নিচ্ছি, তখন সাথে সাথে এটা ব্ল্যাক কি কনভার্ট হচ্ছে। এই জিনিসটাও চাইলে কিন্তু আমরা করতে পারবো। ওকে, এরপর দেখেন এখানে ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটটা কি নিয়ে বা কিভাবে ইউজ করব, বা কোন জিনিসটা কোনভাবে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করব, এটার জন্য একটা ভিডিও দিছে। ঠিক আছে, আমি যদি এটাতে যদি প্লে দিই, দেখেন এটা আমাকে সরাসরি হচ্ছে ইউটিউবে নিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? তার মানে আমরা এইচটিএমএল এর মাধ্যমে চাইলে ভিডিও কি করতে পারবো, অ্যাড করতে পারবো। একইভাবে হচ্ছে এখানে অনেক কিছু আছে, দেখছেন অনেক কিছু। তো আমরা চাইলে হচ্ছে এই সবকিছুই হচ্ছে কিসের মাধ্যমে করতে পারবো, এইচটিএমএল এর মাধ্যমে করতে পারবো। এখানে দেখেন আরেকটা ওয়েবসাইট, এটাও কিন্তু পুরোপুরি কি দিয়ে করছে, এইচটিএমএল দিয়ে হচ্ছে করছে। দেখেন কত ইন্টারেস্টিং ব্যাপারগুলো। তার মানে হচ্ছে আমরা যদি এইচটিএমএলটা যদি ভালোভাবে শিখতে পারি, তাহলে হচ্ছে কি আমরা মূলত এই সবগুলো কাজে হচ্ছে কি করতে পারবো, করতে পারবো। তবে এখানে একটা কথা বলে রাখি, এই যে ওয়েবসাইটটা দেখছেন, এই ওয়েবসাইটটা দেখে আপনার যদি এটা মনে হয় ভাই আমি তো তাইলে এইচটিএমএল করে হচ্ছে এরকম ওয়েবসাইট পুরোপুরি বানায় ফেলতে পারবো না, কারণ আপনাদের বইয়ে হচ্ছে যতটুকু দেয়া আছে একাডেমিক ভাবে, সেটার সাথে আরো অনেক কিছু অ্যাড করতে হবে যদি আপনি এই ধরনের একটা ওয়েবসাইট বানাইতে চান। ঠিক আছে, এবং প্র্যাকটিসটাও কিন্তু ওই লেভেলের হইতে হবে। ঠিক আছে, তো আমি এর সাথে আরেকটা জিনিস একটু করে এড করব, সেটা দেখেন এই যে ব্যাপারটা এইচটিএমএল আর সাথে লেখা আছে হচ্ছে সিএসএস। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল। এই যে কিছুক্ষণ আগে আমরা খুব সুন্দর করে একটা ওয়েবসাইট দেখছিলাম না, দুইটা ওয়েবসাইট দেখছি। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের যে গঠনটা, এটা যে স্ট্রাকচারটা, একটা ওয়েবসাইটের সেই স্ট্রাকচারটা বানানো হয় হচ্ছে এইচটিএমএল দিয়ে। কি দিয়ে? এইচটিএমএল দিয়ে। ওকে, আর দেখেন তো সেজন্য এইচটিএমএল কে কিসের সাথে তুলনা করা হচ্ছে, আমাদের স্কেলেটন মানে আমাদের কঙ্কালের সাথে হচ্ছে কি তুলনা করা হচ্ছে। আমাদের শরীরের যে স্ট্রাকচারটা মানে আমরা যে দাঁড়াচ্ছি বসতেছি, আমাদের যে গঠনটা, সেই গঠনটা কি আমাদের কঙ্কালটা না? ঠিক একইভাবে একটা ওয়েবসাইটের কঙ্কাল বা একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা বানায় হচ্ছে এইচটিএমএল দিয়ে। ওকে, আর সেই ওয়েবসাইটটাকে কালারফুল কি দিয়ে করে, ঠিক আছে, ডিজাইনটা কিভাবে করে, সেটা হচ্ছে সিএসএস দিয়ে। ওকে, মাথায় ঢুকছে? সিএসএস আপনাদের কিন্তু নাই, আপনাদের শুধুমাত্র হচ্ছে কি আছে, এইচটিএমএল টাই হচ্ছে আছে। তো মূলত হচ্ছে আমরা এই এইচটিএমএল নিয়ে হচ্ছে পড়ালেখা করব।
ওকে, এবার এত কিছু যখন বলে ফেলছি তখন আরেকটা ব্যাপার বলেই ফেলি, যে এই যে এইচটিএমএল 1991 সালে হচ্ছে ইনভেনশনের ব্যাপারটা আসছে। তো এই কাজটা আসলে করছে কে, এটার জনকটাকে? ঠিক আছে, আমরা বলি না যে অমুক জিনিসের জনক তমুক জিনিসের জনক। তো এইচটিএমএল এর জনকটাকে, সেটা হচ্ছে টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি, উনি হচ্ছে এইচটিএমএল এর হচ্ছে আবিষ্কারটা হচ্ছে করছে। ওকে, এতটুকু মাথায় ঢুকছে। এবার আমি একটু ডিটেলে যাওয়ার আগে আমি তোমাদেরকে এই জিনিসটার সাথে একটু পরিচয় করাই দিই। তোমাদের বেশিরভাগই হচ্ছে মোবাইল থেকে হচ্ছে এই কাজটা করবা, সেজন্য তোমরা হয়তো বা এই জিনিসটা তোমাদের মোবাইলে নাও পাইতে পারো। এটা হচ্ছে এডিটর। এই এডিটরে হচ্ছে মূলত আমরা আমাদের কোড বলেন বা ইনস্ট্রাকশন গুলো বলেন ওইগুলাই হচ্ছে এখানে লিখবো। আমরা যা ইনস্ট্রাকশন এখানে লিখবো, এডিটরে লিখবো, সে আউটপুটটা আমরা কোথায় পাবো? আমাদের অন্য কোন একটা ব্রাউজারে হচ্ছে পাবো। ওকে, এবার আমি কিছু জিনিস বলি। সর্বপ্রথম আমি এখানে ফাইল খুলে নিই। ওকে, ডট এইচটিএমএল। এখানে যা যা করছি এগুলো কোনো কিছু আপনার এখন বুঝতে হবে না, just আপনি চিল থাকেন। এখানে অনেকগুলো লেখাপাতি আছে যার মধ্যে এগুলো আমাদের আপাতত লাগতেছে না, তো এটাও লাগতেছে না। দেখেন, এতটুকু আছে। ওকে, এই যে আপনি দেখতেছেন প্রথম লাইনে ডক টাইপ এইচটিএমএল। ওকে, এরপর দেখেন হেড, হেডের ভিতরে টাইটেল আছে। হেডের ভিতরে কেন বলছি, দেখেন তো এখানে হেড আছে, এরপর আবার এখানে হেড আছে, কিন্তু দুইটা হেডের মধ্যে তফাৎ আছে। এই হেড যেটা আছে সেটাতে জাস্ট একটা লেস দেন চিহ্ন আছে, একটা গ্রেটার দেন চিহ্ন আছে। কিন্তু এই যে হেডটা আছে এটাতে লেস দেন গ্রেটার দেন আর হেড ওয়ার্ডটা ছাড়া এখানে আরেকটা ব্যাপার আছে। সেটা হচ্ছে দেখেন তো ব্যাকস্ল্যাশ আছে না, এখানে একটা কি আছে, ব্যাকস্ল্যাশ আছে। তাহলে এবার আমি পরিচয় করাই দিই আপনাদের সাথে যে ট্যাগ জিনিসটা কি। আমরা এইচটিএমএল এ হচ্ছে ট্যাগ ইউজ করব। কি ইউজ করব? ট্যাগ। এখন ট্যাগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা হচ্ছে লেস দেন আর গ্রেটার দেন দিয়ে প্রকাশ করি। এখন ট্যাগের কাজটা কি, ট্যাগ মূলত করে কি? ট্যাগ দিয়ে সহজ ভাষায় আমরা অর্ডার করি বা ইনস্ট্রাকশন দিই, যে আমি কি কাজ করতে চাচ্ছি সেটা আমার ট্যাগ ডিসাইড করবে। সেটা আমার কে ডিসাইড করবে? ট্যাগ ডিসাইড করবে। তো ট্যাগ আসলে দুইটা প্রকারের হয়। ট্যাগ কয় প্রকারের হয়? দুইটা প্রকারের হয়। একটা হচ্ছে কি, অনেকে স্টার্টিং ট্যাগ বলে, অনেকে ইনিশিয়াল ট্যাগ বলে, যার যা ইচ্ছা তা বলে। ঠিক আছে, স্টার্টিং, স্টার্ট, স্টার্টিং ট্যাগ। আরেকটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আরেকটা হচ্ছে কি, ক্লোজিং ট্যাগ। স্টার্টিং ট্যাগকে আমরা প্রকাশ করি হচ্ছে জাস্ট লেস দেন আর গ্রেটার দেন চিহ্ন দিয়ে। এর ভেতরে যা আমি ইনস্ট্রাকশন দিচ্ছি ওইটাই থাকবে। ওকে, আর ক্লোজিং ট্যাগ যেটা, সেই ক্লোজিং ট্যাগে হচ্ছে লেস দেন গ্রেটার দেন থাকবে, একটা ব্যাকস্ল্যাশ থাকবে। কথা বুঝতে পারছেন? এবার ভালো করে শুনেন। আমরা একটা কন্টেন্ট দিব না, একটা কাজ করাইতে চাইবো না এটাকে দিয়ে, কিছু না কিছু একটা তো কাজ করাইতে চাইবো। সেই কাজের ব্যাপারটা কই লেখা থাকবে? আমরা স্টার্টিং ট্যাগ দিব, এন্ডিং ট্যাগ দিব, এর মাঝখানের যে জায়গাটা, সেই মাঝখানের জায়গায় হচ্ছে আমাদের কন্টেন্টটা থাকবে। সেই মাঝখানের জায়গায় আমাদের কি থাকবে? কন্টেন্টটা থাকবে বা ডাটাটা থাকবে, যে আমি করতে কি চাচ্ছি। তাহলে ট্যাগের মাধ্যমে আমরা অর্ডার করব। ট্যাগের মাধ্যমে আমরা কি করব? অর্ডার করব বা ইনস্ট্রাকশন দিব। আর ট্যাগের ভেতরে কি থাকবে মূলত? দুইটা ট্যাগের ভিতরে স্টার্টিং ট্যাগ আর হচ্ছে ক্লোজিং ট্যাগ, সেটার মাঝখানে কি থাকবে? আমাদের কন্টেন্টটা থাকবে, যে আমরা আসলে কোন জিনিসটা অর্ডার করতেছি, আমরা আসলে কি করতে চাচ্ছি এখানে। কথা বুঝতে পারছেন? ওকে, এবার আসেন এখানে ফেরত। এখন আমি এখান থেকে ব্রাউজারে যাচ্ছি, গেলাম। দেখেন তো এই ব্রাউজারে, আগে ব্রাউজারের ব্যাপারটা একটু করে বুঝে নেন। প্রথমে এই যে উপরে জায়গাটা ডকুমেন্ট লেখা, এই লেখাটা দেখতেছেন? ডকুমেন্ট, ওকে, দেখছেন এতটুকু। এরপরে এই পুরো সাদা অংশটা, এখানে কোনো লেখা নাই, এটা পুরোটাই হচ্ছে কি আমার খালি। এবার বুঝে নেন, একটা ব্রাউজারের দুইটা অংশ, একটা থাকবে হচ্ছে আপনার হেড অংশ, মাথা, একটা হচ্ছে বডি, তার মানে হচ্ছে শরীরের অংশ। এখানেও এসটিএমএল এর ব্যাপারটা হচ্ছে এরকম। এসটিএমএল এ দেখেন এই যে এতটুকু যে অংশটা, এটা হচ্ছে মাথার অংশটা, হেড অংশ। আর এর পরে, হেডের পরে শুরু হয় হচ্ছে বডিটা।
সেজন্যই আমরা যেই ছবিটা হচ্ছে আগে দেখতেছিলাম, ওকে, আমরা যেই ছবিটা হচ্ছে আগে দেখতেছিলাম সেটাতে আমরা একটু করে ফেরত চাই। এই যে দেখেন, এই যে এইচটিএমএল, এইচটিএমএল এর দেখেন তো এখানে হেড, এখানে কি আছে হেড, এরপর কি বডি। তার মানে আমাদের শরীরের সাথে কিন্তু মিল আছে অনেকটা এইচটিএমএল এর, যে আমরা দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে আমাদের মাথাটা আর আমাদের হচ্ছে বাকিটা পুরাটা শরীরটা। এখন হেডের কাজ কি? হেড মানে হচ্ছে পরিচয়। আমরা যখন কারো নাম নেই, সাথে সাথে তার চেহারাটাই হচ্ছে আমাদের মস্তিষ্কে প্রথমে আসে। কখনো কি এরকম হয়েছে যে আমরা কোন একটা ব্যক্তির নাম নিয়েছি, তার কনিষ্ঠ আঙ্গুলের হচ্ছে কি চেহারাটা মনে পড়ছে, বা কনিষ্ঠ আঙ্গুলের কথা বলছে মনে পড়ছে? তা তো হয় না, তাই না? তার মানে কোনো একটা ব্যক্তির পরিচয় যেমন তার হেড, তার মাথায় থাকে, মাথা মিনস এখানে পুরো মুখটাকে হচ্ছে আমরা বুঝাচ্ছি, এই পুরো মুখটাকে হচ্ছে আমরা এখানে বুঝাচ্ছি। ঠিক একই রকম এসটিএমএল এর মূল পরিচিতিটা বা মূল যে টাইটেলটা, মূল যে চেহারাটা, সেটা হচ্ছে এই হেড অংশের ভিতরেই থাকবে। এবার বাকি দুনিয়াবি যতগুলা কাজ কারবার আমরা করি, সবগুলা কি আমাদের বডি দিয়ে করি না? হাত আছে, পা আছে, তাই না? তো ওই রকমই হচ্ছে এসটিএমএল এর ক্ষেত্রে যা যা কাজ আমি করাতে চাইবো, সবগুলো হচ্ছে বডি অংশেই হচ্ছে কি করব, ইমপ্লিমেন্ট করব। এবার দেখেন, ওই যে কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম, আমি যখন এখানে সার্ভারটা যখন ওপেন করছি, তখন দেখেন, বা ব্রাউজারটা যখন ওপেন করছি, এই যে এখানে দেখেন তো হেড, স্টার্টিং টেক, এন্ডিং টেক, এর মাঝখানে দেখেন তো কি আছে, একটা টাইটেল আছে। টাইটেলের মধ্যেও কিন্তু স্টার্টিং টেক আছে, এন্ডিং টেক আছে। কথা ক্লিয়ার? এবং মাঝখানে কি আছে, আবার একটা ডকুমেন্ট লেখা আছে। এই ব্রাউজারে আপনি দেখেন তো ডকুমেন্ট লেখাটা কোথায় পাচ্ছেন? এই যে এখানে পাচ্ছেন না, মাথায়। দেখি আমরা একটু করে এই ডকুমেন্ট লেখাটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, আমরা এখানে অন্য কিছু দিই, SC। ওকে, আমরা এখানে লিখলাম হচ্ছে এখন সায়েন্স টেন। তাহলে এটা হচ্ছে আমাদের হেড অংশ। হেড অংশের ভিতরে স্টার্টিং টেক, এন্ডিং টেক, এর ভেতরে আছে কি টাইটেল টেক। দেখেন টাইটেল ট্যাগেরও কিন্তু আবার কি আছে, স্টার্টিং টেক, এন্ডিং টেক। ওকে, এবং সেই টাইটেলের ভিতরে কি আছে, সায়েন্স টেন্ট আছে। তার মানে আমি সায়েন্স টেন্ট লেখাটাকে টাইটেল হিসেবে চাচ্ছি, আমার ব্রাউজারে টাইটেল হিসেবে চাচ্ছি। তাহলে দেখি আমরা চেঞ্জটা হয়েছে কিনা। আমরা ব্রাউজার করলাম, ওই যে দেখছেন মাথাটা এখন চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল কিন্তু এখানে ডকুমেন্ট লেখা, আগে কিছু লেখা নেই, ডকুমেন্ট লেখা। আর এখন হয়ে গেছে কি সায়েন্স টেন্ট লেখা। তার মানে আমরা কিন্তু প্রথম একটা ছোট্ট কাজ করে ফেলছি। তাহলে আমাদের বেসিক যে কাজটা, প্রত্যেকটা HTML এর ক্ষেত্রে আমরা যেই কাজটা করব, তার মধ্যে এই যে লাইনগুলো এখানে আছে, এগুলো কমন লাইন। তাহলে ডক টাইপ ডট এইচটিএমএল, হেড অংশটা আর বডি অংশটা। ঠিক আছে, ওই যে দেখেন এইচটিএমএলটা শুরু হয়েছে, এইচটিএমএলটা শেষ হয়েছে। তার মানে আমরা যে ট্যাগটা শুরু করব, সেটা আবার শেষও করতে হবে। তবে এখানে একটা কথা আছে, কিছু ট্যাগ এমন আছে যেগুলো আসলে শেষ করতে হয় না, ওগুলো কিছু এক্সেপশন। ওগুলো যখন আসবে তখন আমি অবশ্যই জানাই দিব। তবে এতটুকু মাথায় রাখেন, যেই ট্যাগটা আমরা এখানে শুরু করতেছি সেটা আমরা শেষও করতেছি। ঠিক একইভাবে দেখেন তো, হেড শুরু হয়েছে, হেড শেষ হয়েছে। হেড শেষ করা ছাড়া আমি বডিতে যেতে পারবো না। কথা বুঝতে পারছেন? এবং বডি যখন আমি শুরু করছি, বডিটা শেষ করতে হবে। ক্লিয়ার? এতটুকু মাথায় ঢুকছে? এবার আমরা বডি এর ভিতর হচ্ছে কিছু লিখা লিখি। ঠিক আছে, আমরা এখানে কি লিখতে পারি? মনে করেন হচ্ছে আমি লিখলাম, হ্যাঁ, আমরা বাংলাদেশ লিখলাম। ওকে, এবার দেখেন আগে কিন্তু কি ছিল, আমাদের পুরো ব্রাউজারটা কি ছিল, এই যে দেখেন সাদা অংশটার মধ্যে কোনো লেখা ছিল না। এবার আমি যদি এখানে যদি একটু রিফ্রেশ করি, ওকে, আমি কি করলাম, এখানে একটু রিফ্রেশ করলাম, এর আগে আমি এখানে একটু সেভ দিয়ে দিই। এরপর হচ্ছে, হ্যাঁ, এই দেখেন বাংলাদেশ লেখাটা চলে আসছে। ক্লিয়ার? তাহলে উপরে সায়েন্সটা লেখা আছে, যেটা আমার টাইটেলে ছিল। আর যখনই আমি বডি এর ভিতর কোন একটা লেখা লিখছি, সাথে সাথে দেখেন তো এখানে আমার আউটপুটটা করতে চলে আসছে, এখানে চলে আসছে এই যে বাংলাদেশ লেখাটা। ঠিক আছে, বাংলাদেশ লেখাটা এখানে চলে আসছে। কথা বুঝতে পারছেন? মাথায় ঢুকছে এতটুকু? তাইলে আমরা বডির ভিতর যাই লিখবো, সেটা শো কোথায় করবে, এই পোড়া সাদা অংশটার মধ্যে। আর আমরা যদি হেডের মধ্যে যদি একটা টাইটেল দিই, সেটা কোথায় শুরু করবে, একদম এই উপরের অংশটার মধ্যে হচ্ছে শুরু করবে। কথা বুঝতে পারছেন? ওকে, এবার আমি আজকে একটা ট্যাগ দিয়ে শুরু করি, এরপর হচ্ছে আমরা ধীরে 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 আরো সামনে যাব। ওকে, একটা ট্যাগ তাহলে নি নিলাম। আমি এখানে H1 একটা ট্যাগ নিচ্ছি।
ঠিক আছে, দেখেন H1 ট্যাগটা আমি শুরুও করছি শেষও করছি, তাহলে স্টার্টিং ট্যাগ আরটা কি এন্ডিং ট্যাগ। কথা বুঝতে পারছেন? এখন এই H1 এর মধ্যে মনে করেন আমি কোন একটা কিছু লিখতে চাচ্ছি, কি লিখবো? মনে করেন হচ্ছে আবার সেম জিনিস, বাংলাদেশে লিখি, লিখলাম এতটুকু, স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগ দিয়ে সুন্দর করে আমি এটা লিখলাম। এবার আমি এটা আমার একটু ব্রাউজারে দেখি যে এটা কিভাবে দেখাচ্ছে, দেখছেন আমার ব্রাউজারে হচ্ছে জিনিসটা এইরকম করে দেখাচ্ছে। নিলাম আগেরটা আর এটার মধ্যে তফাৎটা একটু করে বুঝতে পারতেছো? আগেরটা কিরকম ছিল দেখেন, আমি এখানে লিখে দিই আবার। ওকে, আমি উপরে যেটা বাংলাদেশ লিখছি এটার জন্য কিন্তু কোনো ট্যাগ ইউজ করি নাই, নিচে যেটা বাংলাদেশ লিখছি এটার জন্য H1 ট্যাগ ইউজ করছি। ঠিক আছে, এবং সেটার জন্য হচ্ছে আমি আমার ব্রাউজারে যাচ্ছি, ওই যে দেখেন যেটা আমি কোনো ট্যাগ ইউজ করি নাই ওইটার সাইজটা দেখেন, আর যেটাতে আমি ট্যাগ ইউজ করছি ওইটার সাইজটা একটু করে দেখেন। ঠিক আছে, কথা বুঝতে পারছি, পার্থক্যটা বুঝতে পারছি। তার মানে হচ্ছে আমরা ট্যাগ ইউজ করে যে কোনো কন্টেন্টকে চেহারাটা চেঞ্জ করতে পারবো। ওকে, তাহলে এখন এই H1 দিয়ে কি বোঝাই? এই H1 দিয়ে মূলত যেটা বোঝাই সেটা আমরা একটু করে আমাদের নোটে লিখে ফেলি। এইচ দিয়ে মূলত বোঝাই হচ্ছে হেডিং। কি বোঝাই? হেডিং। তাহলে আমরা এভাবে লিখি, এইচ স্টার্টিং ট্যাগ হবে, আমাদের ডাটাটা থাকবে, এটা হচ্ছে এন্ডিং ট্যাগটা হবে এইভাবে। তো এটা দিয়ে মূলত কি বোঝাবে? হেডিং বোঝাবে, শিরোনাম। এটা দিয়ে কি বোঝাবে? শিরোনাম বোঝাবে। ওকে, আমরা দেখি না পেপারের মধ্যে কিছু ক্ষেত্রে একটা পুরা প্যারার আগে এরকম বড় করে লেখা থাকে যে টাইটেলটা, বা মনে করেন হচ্ছে যে ওই প্যারাগুলা বা ওই গল্পটা কি নিয়ে বিশাল বিশাল করে হচ্ছে বোল্ড আকারে কিছু লেখা থাকে না? তো এই হেডিং এর কাজটা হচ্ছে অনেকটা ওইরকম। মনে করেন আপনি চাচ্ছেন আপনার এইচটিএমএল এর মধ্যে কোন একটা লেখাকে বেশি ফোকাস করতে, তাহলে আপনি কি ইউজ করবেন? হেডিং ট্যাগটা ইউজ করবেন। ওকে, যেমন আমরা এই ওয়েবসাইট গুলোতে যদি একটু খুঁজি হেডিং ট্যাগ, তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে পাবো। ওকে, দেখেন তো, এই যে দেখেন তো বাকি লেখা, এই যে বিল্ড, গো, হোম পেজেস, পোর্টফোলিও, ব্লগ, কন্টাক্ট, এগুলো ছাড়াও এই যে বিল্ডিং কনস্ট্রাকশন সলিউশনস, এটা কি আলাদাভাবে বোঝা যাচ্ছে না? এই যে দেখেন পুরাটাকে ফোকাস করার জন্যই তো এটা এত বড় বিশাল করে লিখছে, তাই না? তার মানে এখানে এটা কি ইউজ করছে? হেডিং টেকটা ইউজ করছে। এখন এই হেডিং টেক নিয়ে হচ্ছে একটা কথা বলি। এখানে তো হেডিং তো এইচ বুঝলাম ভাই, কিন্তু আপনি মানে আমি এখানে কেন আবার ওয়ান একটা কেন দিলাম, এই নাম্বারটা কেন দিলাম? কারণ এই হেডিং ট্যাগের মধ্যে সাইজ আছে আবার, টোটাল 6টা সাইজের হয়। H1, H2, H3, এভাবে 4, 5, 6 পর্যন্ত যায়। কথা বুঝতে পারছেন? তো এভাবে যখন 4, 5, 6 পর্যন্ত যখন যাবে, এক একটা সাইজটা এক এক রকম হওয়া শুরু করবে। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই, মনে করেন আমরা হচ্ছে এখানে H2টা দেখবো। ঠিক আছে, একইভাবে আমরা একটু কপি পেস্ট করে নিচ্ছি। তাইলে মনে করেন এটা দেখলাম হচ্ছে 3 এর জন্য, এরপরেরটা মনে করেন 4 এর জন্য। ঠিক আছে, এতটুকু জাস্ট দেখেন, এতটুকু পর্যন্ত আমি দেখাই, আপনার এখান থেকে হচ্ছে মোটামুটি একটা আইডিয়া পাই যাবেন। এই যে দেখেন, তাহলে দেখেন তো প্রথমে কোনো ট্যাগ নেই, বাংলাদেশ লেখা, তাহলে কিরকম দেখাচ্ছে? এইরকম। ওকে, এটা কেন এরকম হচ্ছে? আচ্ছা দেখেন, এরপরে দেখেন তো আমরা যখন হেডিং ট্যাগ 1 ইউজ করছি তখন লেখাটা এই বিশাল হচ্ছে। এরপর দেখেন H2 যখন, তখন দেখেন তো আরেকটু ছোট হয়ে গেছে। H3 যখন, তখন আরেকটু ছোট। H4 যখন, তাহলে আরেকটু ছোট। তাহলে ধীরে ধীরে এটা কি সাইজটা কমতেছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতেছি? H1টাই হচ্ছে সবচেয়ে বড়। H1টাই হচ্ছে কি আসলে সবচেয়ে বড়। H2টা আরো ছোট, H3 তার তুলনায় আরো ছোট, H4 আরো ছোট। তাহলে সেই অনুসারে তুমি চিন্তা করে দেখো, আমি যদি এখানে H4 এর পর ডাইরেক্ট একদম 6 ব্যবহার করি, এখানে আমি 6 ব্যবহার করি, তাহলে দেখেন পরিবর্তনটা কিরকম হয়। এই যে দেখেন H6 এর অবস্থা দেখেন। ওকে, অনেক ছোট হয়ে গেছে না? বাকিগুলোর তুলনায় অনেক ছোট না? তার মানে হচ্ছে আমরা এই ট্যাগ দিয়ে আমরা কিন্তু কোথাও বলি নাই যে এটাকে এত ছোট করো, এটাকে এত বড় করো, না, কোনো কিছুই বলি নাই। আমরা জাস্ট হেডিং ট্যাগটা লিখছি। তার মানে আমরা ওকে অর্ডার করছি। H1 মানে হচ্ছে অর্ডার করছি। কাকে, কার জন্য অর্ডার করছি? বাংলাদেশ লেখার জন্য অর্ডার করছি।
এভাবে H6-এও কিন্তু একটা অর্ডারই করছি। ও নিজেই বুঝে গেছে, এই এডিটরের কাজটাই হচ্ছে এটা, যে আমার অর্ডারটাকে হচ্ছে ও বুঝে নেয়া, বুঝে একটা আউটপুট দেয়া। তার মানে আমি এই যে কালো স্ক্রিন, এই যে কালো যে জায়গাটাতে লিখতেছি, এটা আমার এডিটর। এটার কাজই হচ্ছে আমার অর্ডারগুলো বুঝে এই যে ব্রাউজারে হচ্ছে এভাবে সুন্দর করে প্রকাশ করা। দেখছেন আমার ব্রাউজারে কিন্তু কোথাও কিন্তু এই হেড, বডি, H1 এগুলো কোনো কোথাও কি লেখা আসছে? আসে নাই। আমার ব্রাউজারে শুধুমাত্র আসবে হচ্ছে আমার কন্টেন্টটা, আমি কি শো করাইতে চাচ্ছি ওই অংশটা। এবার কারো যদি প্রশ্ন থাকে, আচ্ছা ভাইয়া বুঝলাম, H1 তাইলে সবচেয়ে বড়, মানলাম, H2 আরো ছোট, তাহলে আমরা একটা কাজ করি না ভাইয়া, আমি এখানে H0 দিয়ে দেখি তো, আমি এখানে H0 দিয়ে দেখি কি হয়। ওকে, 0 দিলাম। এবার আসেন, এটাকে আমরা একটু করে সার্ভার গিয়ে দেখি। দেখেন, 0 দিলাম। ভালো করে বুঝেন কোনটা কিন্তু কোনটার জন্য। এই যে এখানে বাংলাদেশ বড় করে যে লেখাটা আছে, এটা কিন্তু আমার H1 ট্যাগের জন্যই কিন্তু আছে। H1 কিসের জন্য আছে? ট্যাগের জন্যই। ওই যে দেখেন উপরে বাংলাদেশ লেখা কিন্তু দুইটা। প্রথম বাংলাদেশ লেখাটা কার জন্য? আমার এই যে এটার জন্য। কোনটার জন্য? যেটাতে কোনো ট্যাগ ছিল না। পরের যে বাংলাদেশটা আছে সেটা হচ্ছে H0 এর জন্য। কার জন্য? H0 এর জন্য। তার মানে H যে 0 লিখছি, এটা কিন্তু আলাদা কোনো ট্যাগ না, কারণ এটা কোনো বিশেষত্ব নাই। ঠিক আছে? এবং এটা HTML এর যে ট্যাগ গুলো তার অংশ না। তার মানে আমি চাইলেই নিজে থেকে কোনো ট্যাগ কিন্তু বানাইতে পারবো না। ওকে, তার মানে হচ্ছে হেডিং ট্যাগ যদি আমি কখনো ইউজ করতে চাই, আমাকে H1 থেকে শুরু করে H6 এর মধ্যেই ব্যবহার করতে হবে। এর বাইরে থেকে আমি মন গড়া H12, H13 এই ধরনের কোনো কিছু ইউজ করতে পারবো না। যেমন আমি আপনাদেরকে দেখাই, H6 মানে তো হচ্ছে সবচেয়ে ছোট হওয়া, তাই না? তাহলে একটা কাজ করে দেখি, তার মানে আমি নাম্বার যত বাড়তেছে তত ছোট হচ্ছে। তাহলে আমি এখানে H10 দিয়ে একটু করে দেখি। ওকে, সার্ভার ওপেন করি। দেখেন তো, H6 তো কোনটা? এটা সবচেয়ে ছোট, এটা আপনি জানেন। তো H10 হলে তো আরো ছোট হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন তো এটা ছোট হয়েছে, হয় নাই। এর মানে কি? এর মানে হলো HTML এর ক্ষেত্রে আমার H10 বলতে কোনো কি নাই, ট্যাগ নাই। মাথায় থাকবে এই জিনিসটা। তাহলে আপনারা যখন নোট করবেন তাহলে হচ্ছে এভাবে হচ্ছে সুন্দর করে হচ্ছে নোট করবেন। আমি এবার বলে দিই আপনার বাসায় নোটটা কি করবেন। প্রথমে খাতায় HTML লিখবেন, তার পূর্ণরূপটা লিখবেন। এরপর হচ্ছে তার জনকটাকে টিম বার্নার্স লি। এরপর কি, HTML যে জিনিসটা সেটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। ওকে, আর হাইপার টেক্সট মার্কআপ মানে কি? এমন কিছু টেক্সট যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইট বিল্ড করতে পারি, স্ট্রাকচারটা দিতে পারি। ওকে, এরপর দেখেন এখন ওই যে টেক্সট যেগুলা যেগুলা দিয়ে হচ্ছে আমি স্ট্রাকচারটা বিল্ড করব, সেগুলোর জন্য প্রয়োজন হচ্ছে আমার ট্যাগ। সেগুলোর জন্য আমার প্রয়োজনটা কি? ট্যাগ। তাহলে এখন এই যে ট্যাগটা, সেই ট্যাগটা আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, একটা হচ্ছে কি স্টার্টিং ট্যাগ, আরটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ। স্টার্টিং ট্যাগ আরটা কি ক্লোজিং ট্যাগ। স্টার্টিং ট্যাগকে আমরা কিভাবে প্রকাশ করি? লেস দেন আর গ্রেটার দেন দিয়ে। আর ক্লোজিং ট্যাগটা কিরকম থাকে? লেস দেন গ্রেটার দেন থাকে, একটা ব্যাকস্ল্যাশ থাকে। এখন এই দুইটার মাঝখানে কি থাকে? আমাদের কন্টেন্টটা থাকে। আর আজকে আমরা কোন ট্যাগটা দেখছি? সেটা হচ্ছে কি, যে হেডিং ট্যাগটা দেখছি। কোন ট্যাগটা দেখছি? হেডিং ট্যাগটা দেখছি। তাহলে হেডিং ট্যাগটা আমরা কিভাবে লিখি? এইচ লিখি, সাথে একটা নাম্বার থাকে। H1 মানে হচ্ছে সবচেয়ে বড় হেডিং বা সবচেয়ে বড় শিরোনাম, আর H6 হচ্ছে সবচেয়ে ছোট শিরোনাম। এতটুকু কথা বুঝতে পারছি। আর যে কোনো HTML কোডের ক্ষেত্রে মূলত যে জিনিসটা আমার জানতে হবে বা সবসময় হচ্ছে লিখে যাইতে হবে, সেটা হচ্ছে এই লেখাগুলো। তাহলে আমি প্রথমে লিখবো হচ্ছে HTML, শুরু করছি না HTML, এটা একদম শেষে গিয়ে শেষ করতে হবে HTML। এরপরে শুরু হবে আমাদের হেড, শুরু করছি না, হেডটা শেষ করতে হবে HE হেডের পরে মাথার পরে কি আসে? বডি আসে। তাহলে আমরা বডিটা শুরু করব। তাহলে এরপর বডি যেহেতু শুরু করছি, বডিটা শেষও করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এভাবেই অবশ্যই অবশ্যই মাথায় রাখবো যে আমাদের এই যে এখানে লাইন যেগুলো দেখতেছেন, সেগুলো প্রত্যেকটা HTML এর ক্ষেত্রে আমাদেরকে ফিক্সড লিখতে হবে। বাকি চেঞ্জ হবে আমাদের ট্যাগ গুলা, চেঞ্জ হবে আমাদের কন্টেন্ট গুলা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো অনেকগুলো হচ্ছে ট্যাগ নিয়ে কাজ করব। ভালো করে পড়বা, ভালো করে নোট করবা। আমি ইনশাল্লাহ এগুলো ক্লাসে চেক করবো। আসসালামু আলাইকুম।